সাধ্য হয় তাদের জন্য এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ইটিভি 21 ফোরাম সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে 8টি ইউনিয়নের হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। মনিরুল ইসলামের ক্যামেরায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। আয়াজ মিয়া ভুগছেন শ্বাসকষ্ট, হাঁপানি, বুকে ব্যথা সহ নানা শারীরিক সমস্যায়। জানান চিকিৎসা করানোর সামর্থ্য নেই। ফ্রি চিকিৎসার কথা শুনে চলে এসেছেন গোপীনাথপুরে। সর্দি, চিকিৎসা, হাঁপানি, মাথাবার। রাহেলা বেগম বিনামূল্যে তার শিশু সন্তানের জন্য ওষুধ পেয়ে খুশি। কৃতজ্ঞতা জানান 21 ফোরামের এই আয়োজনে। পয়সা ছাড়া আমাদের গ্রামে অঞ্চলে চিকিৎসা হওয়াটাও অনেক ভালো। আমাদের গ্রামেও অনেক লোক গরিব। তার মতো আরো অনেকে এসেছেন চিকিৎসা নিতে। অনেক দিনের দাঁতের সমস্যা, আমরা ওষুধের জন্য টাকা পয়সা নাই, এমনি দেখবো। চিকিৎসকরা জানান সুবিধা বঞ্চিত মানুষদের কিছুটা হলেও সেবা দিতে পেরে তারাও আনন্দিত। এই ধরনের উদ্যোগের কারণে যেটা হবে যেসব পেশেন্টের আসলে চিকিৎসা দরকার, তো ভিকটিম যারা, তো তাদেরকে আমরা আইসোলেটেড করতে পারবো। 3-4 বছরে একবার না, এটা হচ্ছিল 1 মাসে 2-3 বার হওয়া উচিত। গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন। আমি আপনাদের সাথে পাশে থেকে সার্বিক সাহায্য এবং সহযোগিতা করব। তাদের সাথে একাত্মতা জানাতে গিয়েছিলেন 21 টেলিভিশনের বার্তা প্রধান ইব্রাহিম আজাদ ও এজিএম এইচআর অ্যাডমিনের তারেক তাবিব সহ অন্যান্য কর্মকর্তারা। যারা তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আয়োজকরা জানান 21 টেলিভিশনকে ভালোবেসে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান তারা। এই সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমরা 21 সিরাজগঞ্জ জেলা দর্শক ফোরামের উদ্যোগে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। 21 টিভি শহর এলাকার গরিব মানুষের সমস্যা যদি ভালো করে তুলে ধরে সারা বাংলাদেশে এটা প্রচার বৃদ্ধি হবে। আমরা 500 টিকিট ছেড়েছিলাম, কিন্তু অলরেডি আমরা 500 অতিরিক্ত আরো 200 টিকিট আমাদের ছাড়তে হয়েছে। আমরা যেন ভালোভাবে তাদেরকে সুচিকিৎসা দিতে পারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি দেয়া হয় ওষুধ। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, গোপীনাথপুর, সিরাজগঞ্জ। এবার এস আলম গ্রুপ খেলার খবর জানাচ্ছেন তাসনিমা ফিফা।